আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ঘুম থেকে একটু লেট করে ওঠা হইছে যেহেতু কালকে এক্সাম শেষ হইছে একটা। আর যেদিন এক্সাম শেষ হয় ওইদিন হচ্ছে যে একটা বড় ঘুম দেই। তো পরের দিন তো আর পরীক্ষা থাকে না, এইজন্য অনেক সকালে ওঠা হয় না। একটু লেট করেই উঠলাম আর ফোন আসছে যে একটা পার্সেল আসছে। অনেকদিন আগে আমার হাজব্যান্ড ঢাকা থেকে অর্ডার করে দিছিল এই হানি কম্বোটা, চাক সহ মধু। তো আমার এইটা অনেক দিন থেকে নওরিন আপুর খাওয়া দেখা আমার মনে হয়েছিল যে এটা একটু টেস্ট করে দেখি। তখন অনলাইনে এরকম অ্যাভেলেবেল ছিল না। নওরিন আপুকে দেখছিলাম যে এটা টেস্ট করতেছে, যদিও তার ওইটা অনেক, সে যে হানিটা খাইছিল ওইটা অনেক বড় ছিল। আমি 500 গ্রাম আনছিলাম আগে টেস্ট করে দেখার জন্য। তো 500 গ্রাম নিছে 1500 টাকা। যেহেতু এটা তুরস্কের, সেজন্য এটার দাম একটু বেশি এক্সপেন্সিভ। আর মধুটা অনেক টেস্টি ছিল। সচরাচর যেসব মধু আমরা খাই তার থেকে অনেকটা আলাদা। আর বলে না, যেই জিনিসটার দামটা একটু বেশি সেই জিনিসটার মান একটু বেশি ভালো। তো এটা আপনারা মানে হেলদি খাবারের তালিকায় লিখতে পারেন, কারণ এটা অনেকটাই হেলদি আর শরীরের জন্য ভালো। আর স্কিনের জন্য তো স্কিনের জন্য যে এটা কতটা ভালো তা তো সবাই জানেন। আর এটার লুকটা ছিল প্রায় এরকম। এখানে দেখতে দেখায় এতটুকু, কিন্তু এখানে অনেকটা মধু ছিল। ওনারা বলে দিছিল যে এখানে এটা মানে রস বের করে শুধু খাইতে, কিন্তু এটা মৌ সহ খাওয়া যায়। যদিও আমি এটা যখন টেস্ট করছি আমি মানে কিছুটা ছাবার মতো ফালাই দিছি। আর এটার প্যাকেজিংটাও অসাম ছিল, অনেক সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছিল। যেহেতু মধু, এটা মানে এমনিতেই যখন আমরা খুলছি আশেপাশে আঠা আঠা লেগেছিল অনেক, এই জন্য এটা প্যাকেজিংটা করা ঠিক ছিল। আর এখানে দেখাই যাচ্ছে আমি যখন একটু ফ্রিজে রাখছি এটার যে মোমটা তখন একটু সাদা সাদা হয়ে ভেসেছিল, কারণ যখন ফ্রিজে রাখছি তখন ঠান্ডা হয়ে ওইটা জমে গেছিলো। আর এর আগে তো এটা প্যাকেজিং করা ছিল গরমে, গলে গেছিলো পুরো। ওইটা তখনকার খাইলে একদম মুখে লেগে থাকতো। আর এখন আমি যখন খাইলাম তখন একটু মোমের মতো চাবা চাবা আসছে কিছু। মানে বলে না, শখের তোলা 80 টাকা, মানে কথায় আছে না কি যেন একটা। তো এটা অনেক দিন ধরে শখ ছিল, এই যে আনলাম, খাইলাম, টেস্ট করলাম, 2 মিনিটই শেষ। কিন্তু আসলে আসল মজাটা হচ্ছে মনের আকাঙ্ক্ষাটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানে এটার প্রতি আগ্রহটা বেশি থাকবে। মানে যেটার প্রতি আপনার আগ্রহ থাকবে ওইটা আপনি পাইয়া যাবেন, ওইটা ওই পর্যন্তই শেষ, আকাঙ্ক্ষাও শেষ। তবে একটা কথা কি, যে জিনিসটার প্রতি আগ্রহ থাকে ওই জিনিসটা সবসময় বেটার হয় না। তবে আমার কাছে এটা যতটা প্রত্যাশা করছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগছে। আর যেহেতু আমি এখন বরিশালে আছি, এটা আমার হাজব্যান্ড বরিশালেই পাঠিয়ে দিছে, এটা আমি নিয়ে যাব ঢাকায়, সারা বছর খাবো। যদিও এটা আজকে আমি একটু বেশি খাইয়ে ফেলছিলাম, গরমে এতটা খাওয়া উচিত নয়। খাওয়ার পরে আমার একটু পেটের মধ্যে ব্যথা ব্যথা করতেছিল, কারণ আমি অনেকটা খাইয়ে ফেলছি। আর ভাবিরে অল্প একটু খাওয়াইছি, তাই সে বলতেছে এতটা খাবো। আর যদিও সকালবেলা ভাত খাই নাই, খালি পেটে খাইছি, এই জন্য এটা গরম পানি দিয়ে খাইলে একটু ভালো হতো, কিন্তু না, টেস্ট করার পর অনেক ভালো লাগছে। তো আজকে আমার ব্লগ এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।